এদিকে ২৬ তারিখে দেশে আসছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবশেষে বেরিয়ে এলো ২৬ তারিখের আসল তথ্য। অন্যদিকে জাতিসংঘে শেখ হাসিনার পদত্যাগপত্র জমা দিতে পারেননি ডক্টর ইউনূস। এতেই প্রমাণ হয়েছে পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী হয়েই বাংলাদেশে ফিরছেন, এমন তথ্য এমন কথা কেন ছড়িয়ে পড়ছে এবং ছড়িয়ে পড়াটা সুদূর আমেরিকা পর্যন্ত কেন যাচ্ছে? আপনারা অনেকেই থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার আগে আমি আপনাদের একটা ছবি দেখে খুব ভালোভাবে দেখেন, তারপর বাকি কথা বলি, না হলে অনেকে আবার ভুয়া ভুয়া বলবেন। এটা কি ট্রাম্প? তিনি নিজে স্ট্যাটাস দিয়েছেন যে শেখ হাসিনা ইজ কাম ব্যাক, কামিং সুন। খুব তাড়াতাড়ি তিনি বাংলাদেশে ফিরবে, কিন্তু তিনি কবে ফিরবে সেটা বলে নাই। সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরো 60 দিন। 60 দিন পর পর এরকম বাড়তেই থাকে। প্রথমে বলা হয়েছিল যে 60 দিনের জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে। এখন শুধু সেনাবাহিনী না, আরো বিভিন্ন বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু এটা রহস্যজনক। ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন। টুইটটি করেছেন তিনি আমাদের ঘড়িতে গতকাল, আর ওনাদের ঘড়িতে মানে আজকে, তার মানে 13 তারিখ। আমরা 11.5 ঘন্টা এগিয়ে আছি, আর আপনারা বোধহয় 12 ঘন্টা এগিয়ে আছেন। হিসেব করে দিন। তাকে টুইটটা বলি। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওতে আমরা টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন সেগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা দেশে কি হতে যাচ্ছে, আবার কে ক্ষমতা পেতে যাচ্ছে, ডক্টর ইউনূসের কি হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত দেখে সে কথা না বাড়িয়ে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। সামরিক কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়লো আরো 60 দিন। 60 দিন পর পর এরকম বাড়তেই থাকে। প্রথমে বলা হয়েছিল যে 60 দিনের জন্য সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাবে। এখন শুধু সেনাবাহিনী না, আরো বিভিন্ন বাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। কিন্তু এটা রহস্যজনক। এই বাহিনীগুলো আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনো কাজ করছে না। এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারগুলো তারা ব্যবহার করছে, এরকম আমরা মোটেও দেখি না, দৃশ্যমান নয়। এর মানে সেনাবাহিনী সহ আরো বিভিন্ন বাহিনী তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারের নামে ডিপ্লয়েড থাকলেও কার্যত তারা ডক্টর ইউনূসকে সহযোগিতা করছে না। সূক্ষ্ম কারচুপি এখানে চলছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র চলছে। কারণ সেনাবাহিনী তো সেনা প্রধানের আন্ডারে, সেনা প্রধানের মধ্যেই কিছুটা ভেজাল আছে। দেখেন, সেনাবাহিনীকে সবাই ভয় পেত আগে, সেনাবাহিনীর উপর আস্থা রাখতো। অপরাধীরা ভয় পেত, সাধারণ জনগণ আস্থা রাখত। কিন্তু সে আস্থার জায়গাটা কিন্তু নেই। কিভাবে? এই যে সেনাবাহিনী ডিপ্লয়েড আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, ওই জনগণ কি দেখেন, পাবলিক পারসেপশনটা দেখেন। জনগণ বিপদে পড়লে সেনাবাহিনীকে ডাকে, প্রথম দিকে একটু ডাকতো, ভেবেছিল যে না, সেনাবাহিনী মাঠে আছে, কিছু কাজ টাজ করতে পারবে। চাঁদাবাজ দেখলে বা কোনো অপরাধ, কোথাও কোনো মব কন্ট্রোল করা প্রয়োজন হলে সেনাবাহিনীকে ডাকতো। এখন আর সেনাবাহিনীর, এবং ফেসবুকে সেনাবাহিনীর নাম্বার ঘুরে বেড়াতো যে অমুক জায়গায় ক্যাম্প আছে, সেনাবাহিনীর নাম্বার, সমস্যা হলেই ফোন দেবে। এবং সেনা অফিসাররা বিভিন্ন জায়গায় যেতেন, বলতেন যে কোনো কেউ ডিস্টার্ব করলে বা কোনো ক্ষতি দেখতে আমাদের কল করবেন, আমি আসবো, আমরা আসবো, আমরা ব্যবস্থা নেব। আমি নিজে টেস্ট করে দেখেছি, বিভিন্ন ঘটনায় সেনাবাহিনীর কাছে অভিযোগ নিয়ে গিয়েছে আমাদের লোকজন, কিন্তু সেনাবাহিনী কিচ্ছু করে না, একদম ধান্দাবাজ। এবং বলে যে হ্যাঁ হ্যাঁ যাবো যাবো, এই যে অভিযান পরিচালনা করব, কিন্তু আসলে যায় না। মানে একটা গেম খেলছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এই বিষয়ে সতর্ক থাকা উচিত যে আসলে কি চলছে। ডক্টর ইউনূসের বিরুদ্ধে বড় কিছু চলছে। সেনাবাহিনী, নেপথ্যে সেনাবাহিনী সহ আরো অনেকে, বিএনপি আরো অনেকে ভূমিকা পালন করছে, যারা আসলে উপরে ডক্টর ইউনূসের পক্ষে কাজ করছে, মাঠে আছি, সহযোগিতা করছি, কিন্তু আসলে সহযোগিতা করছে না, বরং ডক্টর ইউনূস বেকায়দায় করুক এটা তারা চায়। তারপরে তারা তাদের স্বার্থ সিদ্ধি করুক। ভারত যেহেতু কিছুতেই চায় না যে ডক্টর ইউনূস ক্ষমতায় থাকুক, এই জন্য নানানভাবে ভারত এভাবে ডক্টর ইউনূসকে অসহযোগিতার রাস্তা তৈরি করবে, কিন্তু পারবে না। যতটুকু বেকায়দায় সরকার এখন আছে, মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরের পর এগুলো সব কেটে যাবে। চীন সফরের পর দেখবেন যে ঘটনা পজিটিভ মোড় নেবে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনাবাহিনীর ক্যাপ্টেন তদুর্ধ্ব পদমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের, কোস্টগার্ড, বিজিবিতে প্রেশার নিয়োজিত পদমর্যাদা কর্মকর্তা সহ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্ষমতা আরো 2 মাস বাড়িয়েছে সরকার। কিন্তু তারা কি আঙ্গুল চুষে ওই কোনো ছিনতাইকারী, কোনো অপরাধী ধরে? এমনকি হিজবুত তাহরীরের মতো নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন মিছিল করে, তারা সেটা নিয়ন্ত্রণ করতে পারে না। মিছিল করার শেষে 2-3 জন যায়, 3 জন সেনাবাহিনী যায়। এই যে শাহবাগে ঘটনা, কিংবা এই ইন্টারকন্টিনেন্টালের সামনে মাঝে মাঝে পুলিশের উপর হামলা হয়, এবং প্রধান উপদেষ্টা কার্যালয়মুখী নানান মিছিল, এগুলোতেও এই সেনাবাহিনী কি করে? তাদের ভূমিকাটা কি এগুলো নিয়ন্ত্রণে? আমরা তেমন কোনো কার্যকর ভূমিকা দেখি। সেনাবাহিনী কই? দর্শক, আপনি একটু মন্তব্য করে দেন, কোথাও দেখেন রাস্তাঘাট এই যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এসেছে, আপনারা কেউ বলতে পারবেন যে তাদের এই ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা ব্যবহার করে তারা এই পদক্ষেপ নিয়েছে, অমুক জায়গায় এই সমস্যাটা তারা ঠিকিয়েছে, অমুক অপরাধীকে তারা ধরেছে, পিটিয়েছে বা সমাধান করেছে? প্রথম দিকে কয়েকদিন গোপালগঞ্জে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি সেনাবাহিনী যৌথ অভিযান, এবং সর্বশেষ অপারেশন ডেভিল হান্টে কিছুদিন দেখেছিলাম। কিন্তু অপারেশন ডেভিল হান্ট এটা স্পেশাল অপারেশন, তাও এখন ঝিমিয়ে পড়েছে। কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে প্রত্যেক উপজেলায় এক বা একাধিক জায়গায় যে তাদের ক্যাম্প আছে, ওই ক্যাম্প কি করেছে, কোথায় একটু বলেন না যে আমার এলাকায় আমি দেখেছি সেনাবাহিনীকে আমরা ডেকেছি, কাছে পেয়েছি, বা তারা এটা করেছে। এর মানে পর্দার অন্তরালে অনেক কিছু ঘটছে, উপর আছি ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, ভিতরে ভিতরে কিছুই করছে। আমি মনে করি সেনাবাহিনী যদি তাদের সক্ষমতা সর্বোচ্চ দিত ডক্টর ইউনূস সরকারকে স্টেবিলাইজ করার জন্য, তাহলে ডক্টর ইউনূস সরকারের অধীনে যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির যে বিষয়টা, এটা থাকতো না, এটা সমাধান হয়ে যেত। প্রজ্ঞাপন থেকে জানা যায় ফৌজদারি কার্যবিধি 1898 এর 64, 65, 83, 84, 86, 95, 2, 100, 105, 107, 109, 110, 126, 127, 128, 130, 133, 142 ধারা অনুযায়ী এই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। এখন এই যে ধারাগুলো বললাম, এই ধারাগুলোর অধীনে অনেক কিছু করা যায়। এটা পুলিশের চাইতে তাদের পাওয়ার কোনো কম নয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের চাইতে অনেক ক্ষেত্রে তারা বেশি ক্ষমতা এখানে প্রয়োগ করতে পারে, কিন্তু কিচ্ছু করছে না। তাদের কোনো দৃশ্যমান তৎপরতাই দেখি না, কোনো অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণে ভূমিকা নেই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার গত বছরের 17 সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পর 30 সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনী কর্মকর্তাদের। আচ্ছা, নৌবাহিনী, বিমান বাহিনী কোথায় কি করেছে একটু বলেন না? একটু মন্তব্য করে যে অমুক জায়গায় দেখেছি তারা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ব্যবহার করে এই কাজটা করেছে, কিচ্ছু না। এরপর গত 15 নভেম্বর দেওয়া প্রজ্ঞাপনে এই ক্ষমতা 60 দিনের জন্য বাড়ানো হয়। ওই প্রজ্ঞাপনে কোস্টগার্ড ও বিজিবি পেশাদার কর্মকর্তা, সামরিক কর্মকর্তা একই ক্ষমতা দেওয়া হয়, বাড়ানো হয়, কিন্তু আবার বাড়ানো হয়, আবার বাড়ানো হয়, এরকম বাড়ানো হবে, কিন্তু কিছু করছে না। প্রফেসর ইউনূসকে এই বিষয়ে ডিসিশন নিতে হবে, হয় সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে, নইলে এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার প্রপারলি ইউটিলাইজ করবে, কাজে লাগাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য। আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্প তিনি একটা টুইট করেছেন। টুইটটি করেছেন তিনি আমাদের ঘড়িতে গতকাল, আর ওনাদের ঘড়িতে মানে আজকে, তার মানে 13 তারিখ। আমরা 11.5 ঘন্টা এগিয়ে আছি, আর আপনারা বোধহয় 12 ঘন্টা এগিয়ে আছেন, হিসেব করে দিন। আগে টুইটটা বলি। ডোনাল্ড ট্রাম্প আপডেট হেডকোয়ার্টার, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানাচ্ছেন, আবার বলছি, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ পিএম সুন। তলায় দেখুন, আমি অনেকক্ষণ ধরে রেখে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নিন। 11:44, 13 মার্চ 2025 সবাই যখন টুইটটা করেছেন তখন 113K ভিউজ আছে, আর তারপর অনেক রিয়াকশন আছে, আমি সেদিকে পরে আসছি। এখন এই যে গতকালকে যে টাইমস অফ ইন্ডিয়াকে দিয়ে যে খবরটা করানো হলো, এবং এএনআই যে ইন্টারভিউটা নিল, এবং এএনআই সেটা ছেপেও দিল, এক্স হ্যান্ডেলে ছেপে দিল, এত গুরুত্ব দিয়ে। আমি তখনই বলেছিলাম কোন একটা জায়গা থেকে ফিলার গেছে, না হলে টাইমস অফ ইন্ডিয়ার মতো কাগজ এরকম কনফিডেন্টলি একজন আওয়ামী লীগের সহ সভাপতির বক্তব্যকে এত বড় জায়গা দিয়ে কখনো ছাপত না। এরকম প্রচুর বক্তব্য তাদের কাছে আসে, কিন্তু ছাপে না।
এটা তার ডোনাল্ড ট্রাম্পের ওখান থেকে কোনো একটা নির্দেশ কারো মারফত এসে পৌঁছেছিল। তারপরে টুইট করে ডোনাল্ড ট্রাম্প সবাইকে জানিয়ে দিলেন যে হ্যাঁ, শেখ হাসিনা ফিরছেন। সেখানে অনেক রিয়াকশন দিয়েছেন, অনেক বহু। এখন সেই দিতে গেলে তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, গোটা দিয়ে দিলাম। H.A. Bilal Hussain reply at Donald Trump headquarters, good news for Bangladesh and Bangladeshis. আরেকজন লিখছেন ব্যাড BM replying to at Donald Trump headquarters, Sheikh Hasina is the Prime Minister of Bangladesh. হলো। এরপরে আসুন ডোনাল্ড ট্রাম্পের যে পেজটা আছে, যেখানে পরপর উনি সমস্ত মানে তার টুইটগুলো করেন, সেখান থেকেই এই টুইটটা 3 নম্বরে দেখুন। 3 নম্বরে দেখুন লেখা আছে ডোনাল্ড ট্রাম্প আপডেট, শেখ হাসিনা ইজ কামিং ব্যাক অ্যাজ বাংলাদেশ PM সুন। এটাতে টাচ করেছি, আসল খবরটা বেরিয়ে গেছে। এখন আমি বলেছিলাম যে খুব শিগগিরই আপনাদের কাছে ভালো খবর আসবে। তাও ডোনাল্ড ট্রাম্প এবার সরাসরি জানিয়ে দিলেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন। এবার কার বাপের ক্ষমতা আছে বলবি বল? ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে মানব না? ইউনুস চান তার 14 পুরুষের ক্ষমতা। অসংখ্য ধন্যবাদ সৌন্দর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।